আরে আজকে আমার বিয়ারে সোনার ময়না রে। রমজান মাস মানে মিডিয়াতে কাজ করতাম বা অভিনয়ে। রমজান মাসে 30 দিনে ভাই 35 দিন পারলে শুটিং থাকে, এরকম ব্যস্ত থাকে রমজানের। এক সময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা, যার হাসি ঠাট্টা, গল্প বলার ধরন কিংবা অভিনয়ের ভঙ্গি এক সময়ের তরুণ প্রজন্মকে মুগ্ধ করেছিল। কিন্তু সময়ের আবর্তে সে আলোচিত শিল্পী এখন ভিন্ন এক পথে হাঁটছেন। অভিনয়ের চাকচিক্য, ইউটিউবের জনপ্রিয়তা সবকিছু পেছনে ফেলে তিনি মন দিয়েছেন ধর্মীয় জীবনাচারে। তামিমের এই পরিবর্তন হঠাৎ আসেনি। ধীরে ধীরে তিনি নিজের ভেতরের শান্তির খোঁজে ডুবে গিয়েছিলেন। সেই শান্তির পথ তাকে নিয়ে গিয়েছে ধর্মের পথে। বাহ্যিক রূপেও এসেছে বড় পরিবর্তন। লম্বা দাড়ি রেখেছেন, পোশাকের আচরণে ফুটে উঠেছে ইসলামী অনুশাসনের ছাপ। এখন তাকে প্রায়ই দেখা যায় ইসলামিক বিষয়ক নানা কন্টেন্টে, যেখানে তিনি কথা বলেন জীবন, মৃত্যু চিন্তা, দুনিয়ার মোহ আর আখিরাতের প্রস্তুতি নিয়ে। যে আগের 2-3টা রমজান মাস আমি এভাবে কাটাই দিচ্ছি, তো ওখানে আমি এমন একটা পরিবেশ আছে যেখানে আসলে হয়তো রোজা রাখতেছি, নামাজ দেখা গেছে যে পড়লামই না। সম্প্রতি পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন তামিম মৃধা। জীবনের এই নতুন অধ্যায়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে যে অনুভূতি তিনি প্রকাশ করেছেন তা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তামিম লিখেছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি, এই সবই তো আমার রিজিক। আর সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি, নিজেও শান্তি খুঁজে পাচ্ছি। এর থেকে ভালো আর কি হতে পারে? এই কথাগুলো শুধু একটি সামান্য স্ট্যাটাস নয়, বরং গভীর উপলব্ধির প্রতিফলন। রমজান মাসে 30 দিনে ভাই 35 দিন পারলে শুটিং থাকে, এরকম ব্যস্ত থাকে রমজানের। সাধারণত আমরা রিজিক বলতে বুঝি টাকা পয়সা, সম্পদ, বিলাসিতা কিংবা আর্থিক সচ্ছলতা। কিন্তু তামিম মনে করিয়ে দিলেন, রিজিক আসলে শুধু বস্তুগত জিনিস নয়। নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা, সুস্থ শরীর, মন খারাপ হলে তার ঠিক করার শক্তি, সন্তুষ্ট থাকার মানসিকতা, এসবই আসলে মহান আল্লাহর দেওয়া অমূল্য রিজিক। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দেন। এই প্রার্থনা শুধু তার নিজের জন্য নয়, বরং পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। অভিনয় ছেড়ে ধর্মের পথে তামিমের যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের শুরুতে। তবে সেই সময় তিনি দাবি করেছিলেন অভিনয় ছাড়ার খবর পুরোপুরি সত্য নয়। কিন্তু এরপর থেকে তাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি, বরং তিনি একাকচিত্রে ইসলামী জীবনাচার অনুসরণ করার চেষ্টা করছেন। প্রতিটি পদক্ষেপে যেন ফুটে উঠেছে স্রষ্টার পথে ফিরে আসার আন্তরিকতা। তামিমের এই পরিবর্তন অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। সবিজের উজ্জ্বল আলো, জনপ্রিয়তা কিংবা আর্থিক প্রাচুর্যের চেয়ে তিনি খুঁজে নিয়েছেন আত্মিক শান্তি। তিনি যেন প্রমাণ করেছেন মানুষের জীবনের আসল সফলতা অর্থ বা খ্যাতিতে নয়, বরং ভেতরের সন্তুষ্টি ও আখিরাতের প্রস্তুতিতে। আর এই পথ চলা হয়তো অনেকের চোখে অদ্ভুত লাগতে পারে, অনেকে প্রশ্নও করতে পারেন তার সিদ্ধান্ত নিয়ে। কিন্তু যারা তার লেখা আর তার জীবনযাপনের ভিন্নতা লক্ষ্য করেছেন, তারা উপলব্ধি করেছেন যে তিনি সত্যিই শান্তি খুঁজে পেয়েছেন। জীবনের সবচেয়ে বড় অর্জনই আসলে শান্তি। সেই শান্তি আজ তামিম মৃধার জীবনে বিদ্যমান। অভিনয়ের জগৎ ছেড়ে ধর্মের আলোয় ফিরে আসা তার এই যাত্রা নিঃসন্দেহেই আজকের প্রজন্মের জন্য এক শক্তিশালী বার্তা হয়ে থাকবে।